অনেক দিন আগে কথা। একটা হাঁড়ি ছিল, যা সারাদিন ধরে ফুটত আর উবলত। এতে সে খুবই বিরক্ত হয়ে পড়েছিল। একদিন সে পাশে পড়ে থাকা একটি লাঠিকে বলল, আর সহ্য হচ্ছে না, মন চায় কোথাও দূরে চলে যাই। লাঠি বলল, আমিও তো অনেক দিন ধরে এই কথা ভাবছি, চলো একসাথে যাই, একা ঘুরে বেড়ানোর কী বা মজা পাবো। ব্যাস, এরপর দুজনে বেরিয়ে পড়ল দুনিয়া দেখতে। তবে দুজনেই খুব একটা বুদ্ধিমান ছিল না। হাঁড়ি ছিল ভেতর থেকে খালি, আর লাঠিও খুব একটা চালাক ছিল না। শুরুটা ভালোই হয়েছিল। হঠাৎ করে রাস্তায় এক রাগী ষাঁড় দেখা দিল। সে তো হাঁড়িটাকে ভেঙে ফেলতে যাচ্ছিল, ঠিক তখন লাঠি ঝাঁপিয়ে পড়ে তার পিঠে ধুমধারাকা মারতে জাগল। ষাঁড় বিভ্রান্ত হয়ে গেল। এই ফাঁকে হাঁড়ি নদীতে ঝাঁপ দিয়ে বলল, তুইও চলে আয়, আমি সামনে গিয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর লাঠিও ষাঁড় থেকে বিরক্ত হয়ে নদীতে ঝাঁপ দিল। ষাঁড় কেবল দাঁড়িয়ে রইল আর তাকিয়ে রইল, আর দুজনে মিলে নদী পার হয়ে গেল। রাস্তায় এবার তারা পড়ল খুনির রাক্ষসের সামনে। কিন্তু সে যখন দেখল একটা খালি হাঁড়ি আর একা একটা লাঠি ঘুরে বেড়াচ্ছে, তখন সে এতটাই ভয় পেয়ে গেল যে দৌড়ে পালাতে লাগল। পালানোর সময় তার থলি থেকে সোনার কয়েন পড়ে যেতে লাগল, কিন্তু সে বুঝতেই পারল না। হাঁড়ি আর লাঠির চোখে পড়ল সব কয়েন, আর তারা তাড়াতাড়ি সব কুড়িয়ে নিল। লাঠি সব কয়েন তুলে হাঁড়ির মধ্যে রেখে দিল। এবার হাঁড়ি ভর্তি হয়ে গেল। দুজনই খুব খুশি হল। স্বপ্ন দেখা শুরু করল, ধন, সম্পদ, আরাম, খ্যাতি। হাঁড়ি ভাবতে লাগল, আমি এবার নিজেকে লোহার তারে পেঁচিয়ে রাখব, যাতে আর না ভাঙি। তারপর রান্নার লোককে বলবো, আমাকে সুস্বাদু খাবারে ভরিয়ে রাখো, কারণ আমার সবচেয়ে পছন্দ সেটা। অন্যদিকে লাঠিও ভাবতে লাগল, এখন আমি ধনী, আমি নিজের মাথার জন্য একটা সোনালি বোতাম বানাবো। কিন্তু তার মনে লোভ জন্মালো। সে মনে মনে ভাবল, যদি সব সোনা আমার হয়ে যায়, তাহলে শুধু বোতাম কেন, পুরো মাথাটাই সোনার বানাতে পারি। আর কে জানে, রাজা হয়তো আমায় তার রাজদণ্ড বানিয়ে নেবে। এভাবেই তার চিন্তাগুলো বিপজ্জনক হতে লাগল। রাত হল, হাঁড়ি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। লাঠি সুযোগ নিয়ে এক শক্ত আঘাত করল। হাঁড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপর লাঠি চুপি চুপি সব সোনার কয়েন কুড়িয়ে এক পুটলিতে ভরে চলে গেল লোহার দোকানে। লোহার কামার জিজ্ঞেস করল, কি বানাতে হবে? লাঠি সরল মুখ করে বলল, এই পুটলিতে সোনার কয়েন আছে, আমার মাথার জন্য একটি সোনার মুকুট বানিয়ে দিন। লোহার সোনা গলিয়ে একটা সুন্দর মুকুট বানালো আর লাঠির মাথায় বসিয়ে দিল। কাজ শেষ হলে বলল, এত রাজকীয় সাজপোশাক হয়েছে, এবার বিয়েও করে ফেলো। কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। লাঠি গর্ব নিয়ে বের হল, কিন্তু রাস্তাটা নিয়ে গেল সোজা জঙ্গলের দিকে। সেখানে গুল্মের আড়ালে লুকিয়ে ছিল দুই ডাকাত, ব্ল্যাক আর জ্যাক। তারা সোজা তাকালো লাঠির সোনালি মাথার দিকে। একজন বলল, দেখ, ওটা তো সোনা, চলো ধরো ওকে। লাঠি প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগল। পেছনে তাকিয়ে দেখে ডাকাতরা এখনও পিছু নিচ্ছে। লাঠি একসময় উঠে গেল এক উঁচু পাহাড়ে। সামনে গভীর খাঁদ, নিচে এক গাঢ় নদী। এখন আর কোনো উপায় ছিল না। সে নদীতে ঝাঁপ দিল। নদীতে নামতেই মনে হলো সব ঠিক হয়ে যাবে, কিন্তু সোনার মুকুটটা এত ভারী ছিল যে সেটা টেনে নিতে লাগলো নিচের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই লাঠি জলে ডুবে যেতে লাগল, আর ডুবে যেতে যেতে একেবারে তলিয়ে গেল, আর কখনো উঠে আসেনি। তোমার কি মনে হয়, লাঠির সঙ্গে ঠিক হলো? লাইক করো আর কমেন্টে জানাও।